1972 সালের মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে। এই ভিডিওতে আমরা জানবো 1972 সালে মোট কটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিন। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সংগ্রহ করে রাখুন নিজেদের কাছে। চলুন আমরা দেরি না করে 1972-এর উপর ভিডিওটা শুরু করে ফেলি। ও গো নিরুপমা করিও ক্ষমা। 1972 সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল জনতার আদালত। শুভেন্দু চ্যাটার্জির ছবি জনতার আদালত। 21শে জানুয়ারি ছবিটা মুক্তি পেয়েছিল। মধুকর গোষ্ঠী ছবিটি পরিচালনা করেছিলেন। বাপ্পি লাহিড়ী ছিলেন এই ছবির সুরকার। শুভেন্দু চ্যাটার্জি, জুঁই ব্যানার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে জনতার আদালত চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় বিরাজ বউ। 18ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। মানু সেন ছিলেন ছবির পরিচালক। কালীপদ সেন ছবিতে সুর দিয়েছিলেন। উত্তম কুমার, মাধবী মুখার্জি, অনুপ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে বিরাজ বউ হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি আজকের নায়ক। 25শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। অসীমা ভট্টাচার্য ছিলেন সুরকার। সমিত ভঞ্জ, সুমিত্রা মুখার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে আজকের নায়ক হিট করেছিল। এর পরের ছবি আসে মা ও মাটি। 25শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু সেন ছবির পরিচালক ছিলেন। অনিল বাগচি সুরকার ছিলেন। শুভেন্দু চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, নন্দিনী মালিয়া অভিনীত মা ও মাটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে আলো আমার আলো। 17ই মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। পিনাকি মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। সুর ছিল পবিত্র চট্টোপাধ্যায়ের। উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত আলো আমার আলো বক্স অফিসে হিট করেছিল। এত আলো এত আকাশ আগে দেখিনি। এর পরের ছবিটি অনিন্দিতা। 14ই এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি এই ছবির পরিচালক এবং সুরকার ছিলেন। শুভেন্দু চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি অভিনীত বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আছে অপর্ণা। 14ই এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন ছবিটির পরিচালক ছিলেন। রবীন চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, বোম্বের তনুজা, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে অপর্ণা হিট করেছিল। এর পরের রিলিজ শপথ নিলাম। 5ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। সচিন অধিকারী ছবিটি পরিচালনা করেছিলেন। সুকুমার মিত্র সুরকার ছিলেন। সমিত ভঞ্জ, শুভেন্দু চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি অভিনীত শপথ নিলাম বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি জীবন সৈকতে। 12ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক। সুদিন দাশগুপ্ত সুর দিয়েছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন অভিনীত বক্স অফিসে জীবন সৈকতে হিট করেছিল। এর পরের ছবিটি আসে শেষ পর্ব। 19শে মে ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্ত বসু এই ছবিটি পরিচালনা করেছিলেন। অনিল বাগচি সুরকার ছিলেন। সমিত ভঞ্জ, মিঠু মুখার্জি, অনুপ কুমার, ছায়া দেবীরা ছিলেন। বক্স অফিসে শেষ পর্ব বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে নয়া মিছিল। 2রা জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অজয় দাস সুরকার ছিলেন। সুখেন দাস, অনুপ কুমার, সমিতা বিশ্বাস অভিনীত নয়া মিছিল বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের রিলিজ 72-এর অর্চনা। 16ই জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ গঙ্গোপাধ্যায় এই ছবিটিরও পরিচালক ছিলেন। অজয় দাস সুরকার ছিলেন। মাধবী মুখার্জি, শুভেন্দু চ্যাটার্জি, সতীন্দ্র ভট্টাচার্য অভিনীত এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি অন্ধ অতীত। 7ই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। হীরেন নাগ ছিলেন এই ছবির পরিচালক। শ্যামল মিত্র সুরকার ছিলেন। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, সৌরভ দত্ত অভিনীত ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি ছায়া তীর। 14ই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন। বিকাশ রায়, মাধবী মুখার্জি, অজয় গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল।
পরের ছবিটি আসে নায়িকার ভূমিকায়। 21শে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় এই ছবির পরিচালক ছিলেন, রবীন্দ্র চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন, শুভেন্দু চ্যাটার্জি, অপর্ণা সেন নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে নায়িকার ভূমিকায় হিট করেছিল। এর পরের ছবি বহুরূপী। 4 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, অজয় দাস সুরকার ছিলেন, শুভেন্দু চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, মধুছন্দা ছবিতে ছিলেন। বক্স অফিসের ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি স্ত্রী। 18ই আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছবির পরিচালক ছিলেন, নচিকেতা ঘোষ সুরকার, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, আরতি ভট্টাচার্য অভিনীত স্ত্রী ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। যতই ভালো হোক আমার ভালো লেগেছে। এর পরের ছবিটি আসে পিকনিক। 1 সেপ্টেম্বর ছবিটা মুক্তি পেয়েছিল। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক, সুদিন দাশগুপ্ত সুরকার ছিলেন, সমিত ভঞ্জ, আরতি ভট্টাচার্য, রঞ্জিত মল্লিক, ধৃতিমান, জয়শ্রী রায়, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে বিগলিত করুণা জাহ্নবী যমুনা। 15ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। হীরের নাক ছিলেন এই ছবির পরিচালক, পঙ্কজ মল্লিক সুরকার ছিলেন, শুভেন্দু চ্যাটার্জি, মধুছন্দা নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি মুক্তি পায় মেম সাহেব। 6ই অক্টোবর পুজোর সময় ছবিটি মুক্তি পেয়েছিল। পিনাকি মুখার্জি এই ছবির পরিচালক ছিলেন, অসীমা ভট্টাচার্য সুরকার ছিলেন, উত্তম কুমার, অপর্ণা সেন অভিনীত ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি কলকাতা 71। 12ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। মৃণাল সেন ছিলেন এই ছবির পরিচালক, আনন্দ শঙ্কর সুরকার ছিলেন, উৎপল দত্ত, রঞ্জিত মল্লিক, মাধবী মুখার্জি, সুহাসিনী মুলেরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল এবং এই ছবিটি ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত হয়েছিল। এর পরের ছবি ছিন্নপত্র, আরেকটি উত্তম কুমারের ছবি। 13ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। যাত্রিক এই ছবিটি পরিচালনা করেছিলেন, নচিকেতা ঘোষ সুরকার ছিলেন, উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি অভিনীত ছিন্নপত্র বক্স অফিসে হিট করেছিল। তোমাকে স্বপ্নে দেখি তোমাকে সামনে দেখি। এর পরের ছবি প্রদীপিসির বর্মী বাক্স। 3রা নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। অরুন্ধতী দেবী এই ছবির পরিচালক এবং সঙ্গীত পরিচালক ছিলেন। ছায়া দেবী, রবি ঘোষ, চিন্ময় অভিনীত হাসির ছবি প্রদীপিসির বর্মী বাক্স বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে জবান। 8ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। পলাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সুদিন দাশগুপ্ত সুরকার ছিলেন, সমিত ভঞ্জ, বম্বে রাধা সালুজা নায়ক নায়িকা ছিলেন। এছাড়াও স্পেশাল অ্যাপিয়ারেন্সে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, বিশ্বজিৎরা ছিলেন। বক্স অফিসে জবান চলেনি, ফ্লপ করেছিল এবং এই বছরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হার মানা হার। 15ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন ছিলেন ছবির পরিচালক, সুদিন দাশগুপ্ত সুরকার ছিলেন এবং উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত হার মানা হার বক্স অফিসে হিট করেছিল। তো এই বছর 1972 সালে মোট 25টি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে সুপার হিট ছবি হয়েছিল একটি, হিট করেছিল 8খানি ছবি, 6টি ছবি অ্যাভারেজ গিয়েছিল, বিলো অ্যাভারেজ হয়েছিল একটি ছবি এবং 9টি ছবি ফ্লপ করেছিল। হিট ফ্লপের দিক দিয়ে এই বছরটি বিশেষ সুবিধার যায়নি বাংলা সিনেমার পক্ষে এবং এই বছর উত্তম কুমার এর মোট 7খানি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে একটি ছবি সুপার হিট হয়েছিল, 4খানি ছবি হিট করেছিল এবং 2টি ছবি অ্যাভারেজ গিয়েছিল এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের 3টি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে একটি ছবি সুপার হিট হয়েছিল, 2টি ছবি হিট করেছিল এবং শুভেন্দু চট্টোপাধ্যায় সব থেকে বেশি ছবি করেছিলেন, 8খানি ছবি ওনার মুক্তি পেয়েছিল। তার মধ্যে হিট করেছিল 2টি ছবি, অ্যাভারেজ গিয়েছিল 2টি ছবি এবং ফ্লপ হয়েছিল 4খানি ছবি এবং সমিত ভঞ্জের 5টি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে একটি ছবি হিট করেছিল, বিলো অ্যাভারেজ গিয়েছিল একটি ছবি এবং 3খানি ছবি ফ্লপ গিয়েছিল। এবং 1972-এর টপ 3 ছবির কথা বলতে গেলে নাম্বার 1-এ স্ত্রী, নাম্বার 2-এ আলো আমার আলো এবং নাম্বার 3-তে জীবন সৈকতে। এই 3টে ছবি 1972 সালের সব থেকে ভালো ব্যবসা করেছিল। তো এই ছিল 1972 সালের বাংলা ছবির সম্পূর্ণ তালিকার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।